আজকে আমরা A21 এর কাজ করব, যেটি পুরো এলসিডি রিপ্লেস করব এবং পুরো মোবাইলটিকে ডিসেম্বল করব এবং আমরা পুরো সম্পূর্ণটাকে ডিসেম্বল করে দেখাবো। সম্পূর্ণ মোবাইলটি আমরা খুলব, প্রতিটি পার্টস খুলে দেখাবো খুবই সহজ এবং খুবই ইজিলি। সর্বপ্রথম আমাদের খোলার ক্ষেত্রে, কেননা প্রায় ক্ষেত্রে আমরা যদি তিনার ইউজ করি বা হার্ড কিছু ইউজ করি, এগুলো ফেটে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বি কেয়ারফুল। কাজটা করবো আমরা খুবই সাবধানতার সাথে, কারণ কেন ক্ষতি যেন না হয়। কাস্টমারের ক্ষতি হলে আমাদের নাম নষ্ট হবে। সবসময় খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুল। কাস্টমার চিন্তা করতে হবে আমাদের, সেদিকে লক্ষ্য রেখে খুবই সাবধানতার সাথে কাজটি সম্পূর্ণ করতে হবে আমাদের। আমরা প্রথম ব্যাক প্যানেলটা খুলে একটু স্কিপ করলাম ভিডিওটা ফাস্ট হওয়ার জন্য। আমরা ওয়েট করি। হ্যাঁ, আমরা এটা গামটা কেটে দিই। বাস এনাফ, আমাদের ব্যাক প্যাডটা খোলা হয়ে গেছে। এখন আমাদের সর্বপ্রথম কাজগুলো হলো নেটওয়ার্ক প্যানেলগুলো যেগুলো উঠে গেছে সেগুলো জায়গা মতো বসিয়ে দাও। নন নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ডিস্টার্ব করবে, নেটওয়ার্ক আপ ডাউন করবে মোবাইলের। ওকে, স্টেপ আমাদের নেক্সট স্টেপ হলো স্ক্রুগুলো সম্পূর্ণ খোলা। আমরা এখানে স্কিপ করবো ভিডিওটা, কারণ হলো শর্ট করার জন্য একটু স্কিপ করছি ভিডিওটা। আর স্ক্রুগুলো খুলতে সময়ের প্রয়োজন আছে, সেদিকে লক্ষ্য রেখে আমরা ভিডিওটি স্কিপ করলাম। খুবই দ্রুত আমরা স্ক্রুগুলো খুলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। সেকেন্ড স্টেপে আমাদের কাজ হলো স্ক্রুগুলো খোলা। খুবই সাবধানতার সাথে স্ক্রুগুলো এক সাইড করে রাখা উচিত। ম্যাগনেটে রাখাটা বেস্ট অপশন ছিল, কিন্তু ইমিডিয়েটলি করে দিতে হচ্ছে মোবাইলটি, সে কারণে অতটা সেদিকে ধ্যান দেওয়া হচ্ছে না। এবার হলো ব্যাক পার্টটা খোলার পরে এবার মেডেল পার্টটা খুলবো। বডির মেডেল পার্ট যেটা আছে সেই মেডেল পার্টটা খুলবো, স্ক্রুর সাথে সংযুক্ত ছিল। মেডেল পার্ট খোলার পরে আমাদের চার্জিং প্যানেলটা খুলবো। চার্জিং প্যানেলটা খুলবো কারণ আমাদের কাজটা সহজ হওয়ার জন্য। স্ক্রুটা খুলে নিই, বোর্ডটা মাদারবোর্ডটা আলাদা করে ফেলি। বাস এনাফ। মাদারবোর্ডটা খুলে ফেলি, চার্জিং প্যানেলটাও খুলে ফেলি। বাস, ওগুলো আমাদেরকে এক্সাইট করে ফেলতে হবে। এখন নেক্সট স্টেপ হলো আমাদের ব্যাটারিটা খুলতে হবে। বি কেয়ারফুল ব্যাটারি খোলার ক্ষেত্রে, কারণ হলো ব্যাটারি খোলার ক্ষেত্রে আমাদের বি কেয়ারফুল। কেন লোহা জাতীয় বা কোনো স্টিল জাতীয় কিছু ইউজ করবো না, কারণ হলো এগুলো যদি স্টিল জাতীয় কিছু দিয়ে করতে যাই, যদি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেদিকে আমরা লক্ষ্য রেখে প্লাস্টিকের জিনিসগুলো ইউজ করব, যেটা দিয়ে আমরা ব্যাটারিটাকে খুলবো। এবং তিনার ইউজ করব, যেটা গানটাকে ডিস্ট্রয় করে দেয়, গানটা নষ্ট হয়ে যায় এবং গামের ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন খুব ইজিলি গামটা ছেড়ে দিচ্ছে। আমরা আগের যে ফ্রেমটা ছিল সেটার মধ্যে গাম ইউজ করতেছি, দেখুন গাম ইউজ করি, জাস্ট বসিয়ে দেব। ফুল ফ্রেমটা সর বসা দিচ্ছে, ওগুলো বাদ। স্পিকার ওখানে আছে, প্যানেল ওখানে আছে, আমি প্যানেলটা তো খুলে ফেলবো, কারণ যেটা ছিল মোবাইলটার মধ্যে সেই প্যানেলটাই আমরা ইউজ করে দিচ্ছি, ব্যাটারিটা ইউজ করতেছি, আর সবগুলো সেম রাখতেছি। কারণ হলো ওগুলো সব ঠিক আছে, এই কারণে ওগুলো চেঞ্জ করতে হচ্ছে না। তার শুধু মাদারবোর্ড এবং প্যানেলগুলো বসাই দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আমাদের প্যানেল বসানোর কাজ শেষ, দেখতে পাচ্ছেন খুবই ইজি কাজগুলো। যদি কেয়ারফুলি কাজগুলো করতে হয়, সবার জন্য একদম ইজি এবং সহজ পদ্ধতিতে কাজগুলো করতে হবে। আমরা একটু চেক করবো ওটা রান করে। আমরা এটাকে ফ্রেম লাগিয়ে বলছি,
দেখতে পাচ্ছেন খুব ইজিলি ফ্রেম লাগানোর কাজ শেষ। এখন আমাদের স্টেপ হলো স্ক্রুগুলো লাগানো। আমরা ভিডিওটা খুব ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি, যেন স্পিডে ফরওয়ার্ড রেখেছি, যেন খুব দূরত্ব ভিডিওটা স্কিপ করছি কিছুটা। দেখতে পাচ্ছেন নাটগুলোর লাগানোর কাজ সম্পূর্ণ হচ্ছে। স্লো করা হয়েছে। স্ক্রুগুলোর কাজ কমপ্লিট। এখন আমরা এটা চার্জে লাগাবো, মোডে রান করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন চার্জিং এর লোগো চলে আসছে। আমরা এখানে কিছু সময় ওয়েট করব। হ্যাঁ, 0% চার্জ। আমরা চার্জ হোক, এর ভিতরে ব্যাকপার্টটাও লাগিয়ে ফেলি। হ্যাঁ, গান সব কিছু দেওয়া শেষ আমাদের। এখন চার্জটা উঠুক, বাস। ভালোভাবে তিনার দিয়ে ডলা দিয়ে এগুলো কামগুলো, পাশের ব্যাকগ্রাউন্ডের কামগুলো তুলে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন স্যামসাং লোগো চলে আসছে। সব ফ্রেম চেঞ্জ 100% ওকে দেখতে পাচ্ছেন। রানিং হয়ে গেছে, রান। অসাধারণ। খুবই শর্ট সময়ের ভিতরে, খুবই শর্ট টাইমের ভিতরে সম্পূর্ণ কিছু চেঞ্জ এবং রিপ্লেস হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুবই ইজিলি। আপডেট আছে মোবাইলে, আমরা আপডেট দিয়ে যাচ্ছি না, যেভাবে আছে সেভাবেই থাকবে। মোবাইলটি কাস্টমার এসে নিয়ে যাবে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।